বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, ঠিক কিনা মুসলমান? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আপনি আমাদেরকে যেই সব ফেরেশতারা রহমতের পাখা দিয়ে ঢেকে রেখেছেন, রহমতের চাদর দ্বারা আমাদেরকে ঢেকে রেখেছেন, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা আমার কাছে কি চায়। ও ইসলামের দরদি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা রে, তোমরা সকলেই সাক্ষী রাখো, তোমরা সকলেই সাক্ষী থাকো, এখানে যতগুলো বান্দা আমার কোরআনের মাহফিলে বসে আমার কাছে দিল থেকে তওবা করলো, দিল থেকে খাঁটি তওবা করলো, তোমরা সকল ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে সকল বান্দাদের তওবাখানি কবুল করে নিয়ে তার সমস্ত পিছনের গুনাহ খাতা মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ হলো না কেন? আরো জোরে বলি সুবহানাল্লাহ। কেবল হলো সুবহানাল্লাহ, যত বলবেন তত ফজিলত, বলেন সুবহানাল্লাহ। এই তো একটা গাছ হয়ে গেল জান্নাতে, আবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? অবশ্যই লাগবে, কারণ লাগারই কথা। আমরা মুসলমান, আমরা কি মুসলমান। আমাদের কাছে যদি সুবহানাল্লাহর শব্দ যদি না ভালো লাগে, কার কাছে ভালো লাগবে বলেন? এই জন্য প্রিয় মুসলমান, আজকে এখানে যদি আমরা খাঁটি নিয়তে তওবা করতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদের তওবাখানি কবুল করে নিবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ পাক বলতেছে, আমি যে এরকম পৃথিবীতে পাঠাইছি এইরকম আমার কাছেই তোমাকে আসতে হবে। এবং আমি যে আল্লাহর কাছে যাব, কি নিয়ে যাব? আমাদের আমল নামা তো একদম দুর্বল। প্রিয় মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে অল্প কয়েকদিনের জন্য পৃথিবীতে পাঠাইছেন, একমাত্র তার গোলামি করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইছেন। বড় বড় ইউনিভার্সিটি, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে না নাই? আছে। কথা বলতে হবে, আছে না নাই? আছে। যদি আমরা এক্সামটা ভালো করে দিতে পারি, আমাদের ফলাফল এতটা সুন্দর আসে, যে সুন্দরটা পিতামাতা দেখলে তাদের মুখের হাসিটা অনেকটা সুন্দর লাগে, তাদের অন্তরটা খুশি হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? আর যদি আপনার সন্তানটা কি করে, খারাপ রেজাল্ট করে, ঠিক সেই সময় গিয়ে কিন্তু আমাদের মনটা এমন খারাপ হয়, বাজারে গিয়ে মানুষের সামনে দাঁড়াইতে লজ্জা করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপ আপনি আমাদের পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন তার গোলামি করার জন্য। যদি আমরা আল্লাহর পরীক্ষায় যদি আমরা পাশ করি, ভালো ফলাফল যদি করতে পারি, কবরে যাওয়া মাত্র আমাদের কবরখানা রিয়াজুল জান্নাত বানায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি খারাপ আমল নিয়ে ঢুকি, কি কষ্ট! যদি কষ্ট, এই কষ্টটা যদি একবার পৃথিবীতে আল্লাহ পাক যদি প্রজেক্টরের মতো যদি একবার জাহান্নামের আযাবটা যদি দেখাইতো, ও প্রিয় মুসলমান, যদি একবার যদি দেখাইতো, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর রাস্তা ছেড়ে বিপথে বিপক্ষে রাস্তায় চলতো না। খারাপ কাজ তো দূরের কথা। এই জন্য এটার নামই হচ্ছে ইমানি পরীক্ষা, আল্লাহ তাআলার পরীক্ষা।
যদি আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবো। আর যদি আমরা ভালো ফলাফল যদি না করতে পারি কবরে সারাটা জীবন আমাদেরকে কষ্ট সহ্য করতে করতে আমাদের অবস্থা শেষ। কিন্তু তখন যায় বলবো, আল্লাহ আমাকে আবারও পৃথিবীতে পাঠান, আমি এবার গিয়ে আর নামাজ কাজা করব না, আর খারাপ দিকে চলবো না, আর খারাপ তো কথা তো দূরের কথা, আপনার নামাজই কাজা করব না। সেই সময় কি লাভ হবে? ও মুসলমান, লাভ হবে? কথা বলে না, লাভ হবে কি? লাভ হবে না। লাভের সময় এখন। এই জন্য প্রিয় মুসলমান, আপনাদেরকে আমি বলতে চাই, সময় থাকা অবস্থায় একটি বার হলেও আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করেন এবং আল্লাহর রাস্তা অনুসরণ করে চলেন। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের দরজা খোলা রাখবেন। বলেন সুবহানাল্লাহ।